ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার কাছে আসছিলাম, আমার ঘরে খাবার ছিল না, আপনি বলেছিলেন নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়তেছিলাম, এই মুহূর্তে দেখি আমার আটার মেশিন থেকে আটা বের হইতেছে, আমি আটা দিয়া সমস্ত ঘরের মালপত্র সব ভরে ফেলছি, আর কোনো জুগাল বাসন আমার ঘরে খালি ছিল না। এক পর্যায়ে আমি দেখলাম যে আটা কোত্থেকে বের হয়, উল্টাইলাম, দেখি আটা নাই। তখন নবীজি বলতেছে, ও সাহাবী, তুমি যদি আটা কোত্থেকে বের হয় না দেখতা, কিয়ামত পর্যন্ত তুমি ওই মেশিন থেকে আটা বের করতে পারতা। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের মধ্যে বরকত, নামাজের মধ্যে সফলতা। নামাজ পড়ে আপনি দুনিয়ার কাজ যদি অল্পও করেন, আপনার কামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিবে। নামাজ না পড়ে আপনি সারা দিন কাজ করবেন, ওই কাজের মধ্যে কোনো বরকত থাকবে না। আগে আল্লাহর হুকুম, আগে নামাজ, তারপর দুনিয়ার কাজ। সাহাবায়ে কেরাম নামাজ বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া দুনিয়ার কোনো কাজ করতো না। এমনকি সাহাবায়ে কেরাম এমন ছিল, দুনিয়ার জন্য যদি নামাজ কাজা হয়ে যাইতো, যে জিনিসের জন্য, যে কাজের জন্য নামাজ কাজা হইতো, ওই জিনিসটা, ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিত। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবার নাই। নবীজি বলেন, নামাজ পড়ো। আবার আসলেন, আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই। নবীজি বলেন, নামাজ পড়ো। আবার আসলেন, আবার বললেন, নামাজ পড়ো। এমন করে যখন কয়েকবার আসলো, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়া শেষ করে হঠাৎ করে ঘর থেকে দেখে আটার মেশিন থেকে আটা বের হইতেছে। নামাজ শেষ করে উকি দিয়া দেখে আটার মেশিন থেকে, গম ভাঙার মেশিন থেকে আটা বের হইতেছে। এই দৃশ্য দেখে তাড়াতাড়ি করে আটা দিয়া ঘরের যত মালপত্র ছিল, ঘরে যত বাসন ছিল, ঘরে যত ডেকচি ছিল, বস্তা ছিল, সমস্ত কিছু আটা দিয়া ভরে ফেলছে। আর আটা রাখার জায়গা নাই। এক পর্যায়ে ওই সাহাবী মনে মনে চিন্তা করতেছে যে আটা কোথ থেকে বের হইতেছে, একটু দেখি। যেই মেশিনের মধ্যে আটা কোথ থেকে বের হইতেছে দেখতে গেছে, যখন মেশিনটাকে আলাদা করে ফেলছে, তখন দেখে আর কোনো আটা বের হয় না, আটা আর বের হয় না। এই কথা নবীজির কাছে গিয়া বলছে।